দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে শৈরে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে শৈরে কেন ঘুম আসে না তুই একা বিছানা কেন ঘুম আসে না তুই একা বিছানা আমার পোড়ায়ে তোমার চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে শৈরে চোখ দুটো ঢুকে গেছে ডুবে গেছে গাল ডুবে দিলে ভেসে ওঠে I am a তিলক খচ্চুর আমার দাদা সে হলো বড় জোর চোর আর আমার বৌদি সে পাড়ায় পাড়ায় মার্কে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাঁচি ছাগল চোর দাদা ইদানি কি জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থবড়াগুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই তো ফাঁস ভরে স্বপ্ন দেখছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো 1 লাখ টাকা ধার দাও আমি কথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্বাগত তোমার ফিরে দেবো ভগবানের সামনে আমরা কি বলে জানো বলে এই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা দাদা যাই বলেছে মাথাকে খাটতে নিচে পড়ে গেছি কথা ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কি আছে আই বল বৌদি আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল তাই ভাই তুই যখন বাঁচবি না তুই এক কাজ কর তুই বিয়ে থা কর দাদা বিয়ে করে কত মেয়ের গায়ে নিয়ে গেছি এই তো যাচ্ছি দেখাশোনা করতে কলকাতায় হঠাৎ বাইরে যাচ্ছে আমি বাস উড়েছি দেখি এক বাস ভর্তি মেয়ে দাদা একটা মেয়ে বলে তোমাকে ভালোবাসি আর টাইমে তোমাকে ভালোবাসি দাদা এই কথা বলতে বলতে কোথা ছিল বাস কাউন্টার এসে বলে শালা বাস থেকে লাভ আজ দাদা কেন বাস থেকে লাভবো বল তুই কোন বাস উড়েছি আজ দাদা কেন প্যান্ট বাস উড়েছি তাই শালা তুই তো পাগলা গাড়ি তো বাসে উঠেছি দাদা ভাগো খারাপ যখন বিয়েতে হবে না এই ভালো মন্দ খাবো আর বুড়ো সে থাকবো বয়স আমার তুই চুপ তাহলে মনে নামটায় আমার গোলা বুকের মাঝে বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বয়স আমার 15 তুই চুপ তাহলে মনে নামটায় আমার গোলা বুকের মাঝে বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে খুঁজে পাবি গরম জিলাপি বন্ধু গরম জিলাপি বুকের মাঝে খুঁজে পাবি হাই এভরিবডি আমি সে পার বাংলা ও পার বাংলা তোল পার করে হট বৌদি যার জন্য হট হলাম সেটা গেল বলো দিন খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধানে ভেনে ছেড়ে দেবো কে হট বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়েছে কি হয়নি তোর জন্য গ্রামে মুখ দেখাতে পারবো না আজকে সকালবেলা কলে গেছে ওই ভম্বলের মা আমার ডেকে বলে হ্যাঁ রে পারবো তুই নাকি তো দেওরের সঙ্গে জুটে আছিস এ বৌদি বলি শোন কাল দোকান থেকে ঘরে আসতেছি আমাদের পাড়ায় কেলে জিজ্ঞেস করতে বলে হ্যাঁ খরচ তুই কার কাছে থাকিস আর কেন বৌদি কাছে থাকি বৌদি এই বলেছি বলে ওরা তিল থেকে টাল করে নিজে বুঝতে পেরেছি তুই এক কাজ কর আমার বিয়ে ধাতে তোর বন্ধাম কথা শুনতে হবে নেই ও ভগবান কে বিয়ে করবে দেখ আমি তোর হাড়ে এখন শস্যি গইছে তোর গাল টিপলে দুধের গন্ধ যায়নি বিয়ে করে খাবি কি এটা কি করতেছি রে ও মা গোতা ওটা কি এটা হলো মেশো মেশো তোর তো কোনো মাসির মেশালো করে থেকে এই মেশো সে মেশো নয় এটা কোন মেশো এ অনলাইনে মেশো অনলাইনের মেশো এ মেশোর কাজ কি তুই যা অর্ডার করবি শাক করে চলে আসবে যা অর্ডার করবে চলে আসবে এই তো মাস 5 আগে কি কাট মাট কি সব ব্যবসা এই ফ্লিপকার্ট ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ করে আমাদের চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘামে ঘাম কার কাছে যাই কি করি তখন আমার বান্ধবী বলছে টেনশন করার কি আছে অনলাইনে ভালো ভালো তেল উঠে তেল অর্ডার করে মাখ চুল বাড়ি তাহলে আমার দেওয়ার ব্যবসা করছে ঘরের ছেলে 2 পয়সা হয় তো ওর আমার মারি দা মিথ্যা কথা বলবো উপকার করে তোর এনে দিন হ্যাঁ ওর নাই তো মিথ্যা কথা বলে আমার জিভ খসে পড়ে যা তাই এমন তেল এনে দিল সেই তেল মেখে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তার বলি হ্যাঁ রে ছোটবো দেখ দে তেলটা কি সে আমার বলে এবার দি এ তো পোড়া মোবিল ইয়া বউদি ওই পোড়া মোবিলে কি লুচি ভাজা না ওটা ভাজবো মহাবেদ দে বারবার বলেছি আমরে ব্যবসা করতে গেলে পেটে একটু কম করে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছে কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমনই মহাবেদ দিয়ে একা হামে যায়গা আচ্ছা বৌদি দলে বেঁধে কারা যায় কুত্তারা যায় আর রদম সিংহ সবার লাস্টে যাবে তাই না এই যে সিংহ মহারাজ আচ্ছা বলো দেন দেখি মালভূমি কাহাকে বলা হয়
কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয়? ইয়ে বৌদি যে ভূমিতে বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয়। দেখেছো এই মহাবেদদের কথাবার্তা শুনলে যেন আমার আত্মি পিত্তি জ্বালা করে। আচ্ছা বৌদি তুই ফ্যাচাস করতিস তো। আচ্ছা তুই বলতো এমন একটা জায়গার নাম বল পুরুলিরা বানায় কিন্তু পুরুলিরা ঢুকতে পারে না। এ তুই নাচতে আছি শুনালে লেডিস টয়লেট তা কে না জানি একটু আগে বলে দেওয়া যায়নি? শোন ভাই সামনে বর্ষাকাল আসছে, ঘরের যে অবস্থা ঘরে কোনো থাকা যাবে না, তাই মোড়ের মাথায় বিল্লাস দোকানে গেছিলাম 10টা ইনভেস্টার বাকিতে নেব। টাকাটা কোন কে ম্যানেজ করবো সেটা বল ব্যক্তিগত তুই পারিস সব। শোন দেরি না করি তাড়াতাড়ি ভ্যান টাইমের পিছনে চলে আ। শোন শোন নাচি নেই শোন শোন এ আজকে সকালে আশা দি ও মা কেন রে বাবা তুই খোলে খোলে ভাইপো দিচ্ছে আমার আগে বল। আরে এক বছর দাদা বাড়িতে নিয়ে আর কি মারা গল্প করি জানি বৌদি এসে বা তোমার ছবি হবে আমি রেডি বা তোমার ছবি না ঘরের ছবি। কার ঘর দেখালি? কেন তোর বড় ঘরটা দেখে দিচ্ছি। কি সর্বনাশ করেছে কি হয়েছে? ওরা তো ঘরে সার্ভে করতে হয়েছিল যে বড় মহাবেদ তোমাকে বলিনি গ্রামে কার কাছে শুনেছি আই না ওদের অ্যাকাউন্টে ঘরে টাকা ঢোকানো হবে, সেই কথা শুনে মাগো গোটা গ্রাম দেনা করে বসা সবে ঘর শুরু হয়েছে কোমর অব্দি উঠলো কোনো মতে ভীমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘর দাঁত বিচড়ে চিপাথায় পড়ে গেল। মানুষটা দেনা যারা কেরালা বাস হয়ে গেছে তার ঘর দেখেছি ওই জন্য বার বলেছে মরে একটু চালাক চতুর হ চুল ফুল লাল কর মেয়ে ফের পটা তবে তা বিয়ে হবে। তাই হবে। শোন ওই ঘর যদি হাত ছাড়া হয়েছে তোর কেউ জানি মারবো টেনে পড়বি টেনে দেখাবে তোর ওই দিদি নাম্বার 1 রে। দাদা এই আমার বৌদি এ জ্বালা সে দাদা কেরালায় পালিয়েছে যে আমার বৌদিকে শুনতে হবে চুল লাল করে স্টাইল মারতে হবে না তো মেয়ে উঠবে না। যাবো কোথায় এখন মেয়ে তুলতে চোখ দুটো ঢুকে গেছে তুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠি সই রে চোখ দুটো ঢুকে গেছে তুবে গেছে গাল ডুবি দিলে ভেসে ওঠি সই রে কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা কেন ঘুম আসে না শুয়ে একা বিছানা আমার পোড়াইয়ে কথা। एक कम जिंदगानी एक कम है जवानी एक कम जिंदगानी एक कम है जवानी जब तक जोश में जवानी जब तक खून मेरा मनी जब तक जोश में जवानी जब तक खून मेरा मनी अब तो होश में आने लगा प्यारी दो प्यारी लो प्यारी दो प्यारी लो प्यारी दो प्यारी लो। নমস্কার আই এম অমিতা আমি আসছি ভিডিও অফিস থেকে। আপনারা নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে। যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে, অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না। সেই কারণে ভিডিও অফিস থেকে স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আজ এসেছি এই এলাকায়, এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে। चूड़ा के दिल मेरा कोई यार चले चूड़ा के दिल मेरा कोई यार चले আমি কাকে জিজ্ঞেস করি কাউকে যদি আরে ওইটা একজনকে দেখতে পাওয়া যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করা যাক। হ্যালো আরে আমাকে বলছে আরে বলে যান আমার সময় নেই বলে যান বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। উরি শালা বড় লোকদের খুঁজে এসছে বৌদি তুই হলিউডের এই অত জানে যাচ্ছি কি আরে কি এত বিড়বিড় করছো? কি বলছিস? একজন বড় লোকের নাম বলো। আরে তোমার কথা শুনে তো আই আম তো বাবা কেন বলো হ্যাঁ তুই থেকে থেকে এই অধম তুমি বড় লোক ওই যে রাস্তা হেঁটে এলি এই যে পিচিং রোডটা আমার বাবা মাই গড এখানে শেষ না আরো আছে আচ্ছা ওই কাকদি স্টেডিয়াম ওরা আমার ঠাকুর দা ওয়াও ওই কাকদিবে নেমেলে আমার ঠাকুর হাই ধরছে বলে বাবু আপনার জায়গাটা দিই নালে আমি হেলিকপ্টার ধরবো না। ও বাবা
ফ্যান্টাস্টিক, তোমরা এত বড় লোক, এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা। চাঁদে হ্যাঁ। চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু পাকা দলিল করতে বাকি আছে। এবার তো নিশ্চয়ই বলবে মঙ্গল গ্রহে তোমার। আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, হ্যাঁ। সপ্তাহে সব কেনা হয়ে গেছে, হয়ে গেছে, শুধু একটা জিনিস কেনা হয়। কোনটা কোনটা? ও সূর্যটা। তা ওটা কেন কিনলে না? ওখানে পাঠিয়েছিলাম, সব জ্বালা পুরো চলে এসছে। মাই গড, তোমরা এত বড় লোক, Yes. তাহলে তো তুমি নিশ্চয়ই খুব হাই ফাই শিক্ষিত। আরে আমি তো শিক্ষিত, আমার চুল বড় শিক্ষিত, তার মানে আমার চুল পড়তেই থাকে। Shut up! তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, ফাটাফাট উত্তরগুলো দিয়ে দাও তো। বলে যান, বলে যান। আমি প্রথম বাংলা থেকে প্রশ্ন তুমি করছি। ইংরেজি থেকে বলো। আরে আগে বাংলা থেকে বলো। বলে যান। পৃথিবীতে মাতৃভাষা আছে, আচ্ছা। কিন্তু পিতৃভাষা নেই, কেন? বলো। দেখো ম্যাডাম, বলো। মায়েরা তো কথা বলে, আচ্ছা, আচ্ছা। মায়েরা তো কথা বলে, আচ্ছা। কিন্তু বাবাদের একটা কথা বলতে দেয় না। আরে। তাই পৃথিবীতে মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই। Idiot! এ বাবা, পরের প্রশ্ন ইতিহাস থেকে বলছি। তুমি ভূগোলতে বলো। আরে ইতিহাস থেকে বলো। বলে যান। ইতিহাসে তুমি সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো? কেন বিদ্যাসাগরকে? বাহ, ওনার মতো এত একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো? এই দেখো বলো। বলো, ওই বিদ্যাসাগর যে না বাল্য বিবাহ বন্ধ করতো, হ্যাঁ। তার আমরা বিয়েটা করতাম, হ্যাঁ। আর বিয়েটা করলে ছানা বাচ্চা হয়ে যেত আর কি। ননসেন্স। আমি জানি ম্যাডাম, তুই আমার তো বড় শিক্ষিত। তা? আচ্ছা ম্যাডাম বলো তো, ধরো আমাদের গ্রামের দুই বন্ধু, আচ্ছা। একজন নাম হচ্ছে আই লাইক ইউ, আচ্ছা। আর একজন নাম হচ্ছে আই লাইক ইউ। আচ্ছা। ধরো আই লাইক ইউ মারা গেল, গেল। তাহলে বেঁচে থাকে কে? কেন? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। Idiot! তোমাকে কয়েকটা লোকের নাম বলছি, এতে বাড়িগুলো দেখিয়ে দিলে আমি চলে যাব। বলে যান, বলে যান। আমার প্রথম নাম হচ্ছে হ্যাঁ। গজানন্দ দে। ওরপে গোজে দে, সেই রাস্তার ভিখারি ভিক্ষা করে। ভিখারি? ভিখারি। আচ্ছা ঠিক আছে, আমার পরের নাম বলে যান। কচি কর। কচি কর, হ্যাঁ। ওই খালদারে যার ঘর, সে আলিপুরে জেলে জেলে জেলে। জেলি? আচ্ছা ঠিক আছে, আমার শেষ নাম বলে যান। পাজামাল অরূপী খচ্চর মাল। দাদা কি ব্যাপার, এই অধমের নাম করলে কেন, হঠাৎ আমার নাম করলে কেন, দেখি কি ব্যাপার দেখি। ম্যাডাম আমার মধ্যে না ঘড়ি কেন পাচ্ছি, আমার বিয়ে হবে। আরে না, ও হবে হবে তো উলু দাও। তুমি বুঝতে পারছো না, এইসব লোকের নামে তো সরকার থেকে ঘর এসেছে। হাতে ধরি পায়ে পড়ছে। কি করছো? ম্যাডাম আমরা বড় করো না। ভিখারি, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম। Idiot! আমি সেই খচ্চর মাল, আমি সেই দুনের ভিখারি। তার মানে তুমি তো বললে তুমি বড় লোক। কে বলেছে? তুমি বলেছো। যে বলে সে শালা তার বাপ শালা। এই দেখো, একদম ফালতু কথা বলবে না। তুমি বলছো তুমি বড় লোক, আর এইসব ঘর বড় লোক জন্য নয়, হ্যাঁ। তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না, চল চল। সবার দিলি কেন তুই আমার দিলি না। ওরে মূর্খ গেঁড়ে, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবার যোজনা। কি হয়েছে তুই ম্যাডাম? বুঝতে পারছিস না, না। তোকে আমি ঘর দেব না। আমার না দিয়ে যাবি অল্প ছাড়বো না, সবার দিলি কেন তুই আমার দিলি না। ওরে মূর্খ গেঁড়ে, তুই কেন বুঝিস না, একে একে সবাই পাবে আবার যোজনা। আগে তুই তুই বিপদে। না রে না, বুঝিস না, তাহলে ঘর পাবে। আমার ঘরটা দিয়ে যা। একদম গা হাত দিব না বলে দিলাম। সত্যি ম্যাডাম, আমার বাড়িকে দেখবো চলো, হাফ দিন আমি শুয়ে থাকি আর হাফ দিন আমার কুত্তা শুয়ে থাকে। সাথে হবে যাদের মাঝে ঘর, ইন্ডিয়া যদি পড়তে পারে বলে দিল। আর না ঢুকলে পড়বো বিপদে, আর মোর্চে ধরে গেছে দশের এরকম রড। সত্যি ম্যাডাম, আমার দা গরিব মানুষ, কিছু টাকা ছিল, সেই টাকা নিয়ে রড খেয়েছিল, সেই রড এ বহে জলে ভিজে সেই রড জং ধরে পড়ে আরাম হয়ে গেছে। থাকে যদি কারো পালা ঘর, নতুন করে হবে না রে ঘর বলে দিল। আর মাদুরি পেতে আচিরে শুয়ে আমি কি করব? আর দুঃখের কথা বলবো কি আর। এই দেখ, তুই মাদু পেতে ছবি কি চট পেতে ছবি, আমি দেখতে যাব না। সত্যি ম্যাডাম, আমি সামনে দেখছি আমি উড়ে যাই উঠে আর নদী জল দেখছি। আচ্ছা। আর সকালে উঠে দেখি ছেনা মুসলিম মুন্ডু গইলে আছে। কাটবে হবে যাদের মাঝে ঘর, ইন্ডিয়া যদি পড়তে পারে ডুবলে পড়বো বিপদে, মোর্চে ধরে গেছে দশের রড। থাকে যদি কারো পাকা ঘর, নতুন করে হবে না রে ঘর আর মাদুরি পেতে আচিরে শুয়ে দুঃখের কথা বলবো কি আর। বললে কি আর হবে সরকারি ব্যাপার, নতুন করে নাম উঠবে আগে তুই বিপদে। না রে না, বুঝিস না, তাহলে ঘর পা। এই দেখ আমার কথা
আমাকে সার্ভে করতে দে। আমার ঘর দে। আমার পথটা ছাড়তে বলেছি। আমার তোর ঘর। ব্যবস্থা করে দেবো। ঘর দে। হাওড়ি ঘর। পান খাবো, তেরেঙ্গা খাবো, আমি বিমল কিন্তু খাবো না। আমার দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না। দেওর যদি উঠে ধরে পান খাবো, তেরেঙ্গা খাবো, বিমল কিন্তু খাবো না। দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না। দেওর যদি উঠে ধরে কোনো পুরুষ তোকে ছবে না। দেওর যদি ঘর দে, ঘর। ও মহাবেদে যেখানে যাবে গন্ডল বসে থাকবি। এ বৌদি কেন মাতে এই জিজ্ঞেস কে মারছে কোথা আর কে রে কই যা। ওই দেখ। ও মা হাতি। মার বৌদি আর মাথা একটা লাঠি। তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো। আমার কচি বাচ্চা ধরে মারছে কেন? এই কে তুমি? আমি 10টা নয় 5টা নয় একটা মাত্র হট বৌদি। আমি ঠিক ভেবেছি যেমন বৌদি তার তেমনই দেওর। আহারে এ নেকির কি ছলা। আরে আটুম মেরে খায় কলা। একদম ফালতু কথা বলবে না। এ বৌদি বলি শোন, বাচ্চা মতন বাঁচতে চাই, সময় মতন বউ চাই। উঁচু মুড়োলা চাই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখায়। আর হাতের কাছে পেয়েছি যখন, আর ঢুকিয়ে শুনবো আমিও। এ কি ভাষা বলছিস? এ বৌদি বলি শোন, তেমন খারাপ ভাবিনি। এ আবর্জনা ঘর আমার নামে এসছে, ওই ঘর যেন ম্যাডাম দেয়, ওই ঘর আমি জোর করে আদায় করে নেবো। সব যারা তারা যেন পায়, সেই কারণে এসেছি আমি। বলে ফেলো। আর কষ্ট করে আছি রে শোয়ে, আমি কি করবো? আর বিয়ের কথা বলতে পারিনি। দেখেছো যে মাল তালে তালে অনেক দূর পৌঁছে গেছে। দিদিকে কি বলবো, বেলা 10টা পর্যন্ত আমি গুজে শুয়ে থাকবি। কোনো কারণ ডেকে দিল ভাই একটু কাজকর্ম কর দেন, আমার ইশারা করে দেখাবে। এর মানে কি রে? এর মানে আমি বিয়ে করবো। কুচে মুড়ো লজ্জা নেই কি তো মেয়ে ছেলে পেয়ে দেখাই তো। হাতের কাছে পেয়েছি যখন, গিয়ে শুনবো আমিও। সব যারা তারা যেন পায়, সেই কারণে এসেছি আমি। কষ্ট করে আছি রে শোয়ে, বিয়ের কথা বলতে পারিনি। বেটা করবো আমি না। জানিস বলে মিথ্যা বলা নেই মানুষের কাজ। আগে বিয়ে, বিপদে নানি না, বুঝিস না। তাহলে এই ঘর পা। আমার কাছে আসবি না বলে দিয়েছি। একদম কাছে আসবি না, একদম কাছে। তোর কোমরে লাথি মেরে কোমরের মেরুদণ্ড ধইসা দেবো। আর এই যে মেয়ে ছেলে তখন থেকে একটা কচি বাচ্চা দাও 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 করে কাউ কাউ করছে, কেন মুঠো খানেক দেওয়া যাচ্ছে না? আরে দিদি, আপনি ভুল ভাবছেন। আমি আসছি বিডিও অফিস থেকে। এখন যে আবাস যোজনা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তার সার্ভে করার জন্য আজ এসেছি এই এলাকায়। তো আমি এলাকায় তো কাউকে চিনি না। ফার্স্ট আমি ওকে দেখতে পেয়েছি। ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি, তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো। তাও কি বললো? ও নাকি বড় লোক? সর্বনাশ, কে বড় লোক এ ভালো মেয়ে দেখাবে। মা গো, ভাত খাওয়ার আসন নেই আর দুর্গা পুজোর ফর্দা রে। শুধু কেই বলেছে? আর কি বলেছে? আরে বলেছে কি বলেছে? এই যে পিচিং রোডটা, হ্যাঁ। এটা নাকি ওর বাবার। এ বাবারে হাম বড় বেশি। এই এত হামবালো কবে থেকে হয়েছে? আজকে থেকে। তো তো নুনান্তে পান্তা ফুরিয়ে যায়, কানে চড় মেরে কান গরম করে দেবো। দেখুন মানু, আমার দেওয়া মূর্খ সূর্খ মানুষ। চোখে জল নি জোর করে কাঁদতেছি। তোমার বৌদি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো। ঠিক আছে। এই তুই ক্ষমা করে দিলাম। দাও। সরি সরি। দেখুন, ঘর পাইয়ে দেওয়ার আমি কেউ নই। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবি। তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে, সময় মতো খাজনা জমা দিতে হবে। আমরা যদি সরকারের পাশে থাকি, সরকার তো তবেই আমাদের সাথে থাকবে। ওকে ওকে। ও তোর সতীন সতীন। সত্যি ম্যাডাম, তুমি ঠিকই বলেছো। যতগুলো যে কার বেঁচে গুলি, হ্যাঁ গো জন্তু। আমার স্টাইল মারতে ঘটা চলে যাচ্ছিল। সত্যি ম্যাডাম, আজকে কয়া দিচ্ছি তোমার কথা মতো সরকারের খাজনা ট্যাক্স জমা দেবো। ঠিক আছে। আর যাতে ম্যাডাম এই ঘরটা পাই, আর ঘর লেনে আমার বিয়ে হবে না। আমি অবস্থা দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন এই সময় থেকে আমার হাতে হাত দিয়ে কথা দাও, সরকারের সাথে থাকবো, সরকারের পাশে থাকবো। সুস্থ সমাজ মরা করবো, হাতে হাত মিলিয়ে চলবো, সুস্থ সমাজ মরা করবো, হাতে হাত মিলিয়ে চলবো। ট্যাক্স খাজনা সময় মতো দেবো। এক স্বচ্ছ ভারত মরা করবো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো। তাই তো আমাদের কর্তব্য, এক নতুন ভারত গড়বো।
সমাজ মরা করবো হাতে হাতে মিলিয়ে চলবো ট্যাক্স খাজনা সময় মতো দেবো এক স্বচ্ছ ভারত মরা করবো তাই তো আমাদের কর্তব্য এক নতুন ভারত গড়ব তাই তো আমাদের কর্তব্য এক নতুন